তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে তোমাদের দেখাতে চলেছি কুমড়ো পাতা বাটা রেসিপি কিভাবে করবে জেনে নাও। তো দেখো, এই যে কুমড়ো পাতা, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো পাতাটা অনেকটাই হয়ে গিয়েছে। তো এটা কিভাবে করলাম পুরোটাই তোমাদের একে একে সবই জানিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে কুমড়ো পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এতে দেয়া হয়েছে কি কি সেগুলোও তোমাদের বলে দেবো। তো চলো দেখো, শাশুড়ি মা কুমড়ো পাতাটা কিন্তু শিলে বাটা শুরু করেছে। তো শিলে বাটার আগে আগে কি কি করতে হবে তোমাদের সবটাই আমি এখন জানাচ্ছি। তো মন দিয়ে শুনো আর ভালো করে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে কুমড়ো শাকটা তোমরা ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নেবে। কেটে নিয়ে একটা কড়াইতে কুমড়ো পাতাটা সিদ্ধ বসাবে, ওর মধ্যে হালকা একটুখানি জল দিয়ে সিদ্ধ বসাবে। তারপর যখন জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, কুমড়ো পাতাটা হালকা শুকনো শুকনো যখন হয়ে আসবে, মানে সিদ্ধটাও হালকা হালকা হয়ে যাবে, তখন কি করবে, কুমড়ো পাতাটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে একটুখানি হলুদ, একটুখানি লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে আর একটুখানি 10 মিনিটের জন্য ঢেকে দেবে। ঢাকার পরে কুমড়ো পাতা যে সিদ্ধটা ওটা নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে তোমরা দেবে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা একটু তেল দিয়ে আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে শুকনো লঙ্কাটা তুলে একটা পাত্রে রেখে দেবে। তারপরে কি করবে, যে কুমড়ো পাতাটা তোমরা সিদ্ধ করেছিলে সেই কুমড়ো পাতাটা কি করবে, একটু তেল দেবে কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সাদা জিরে, মানে গোটা সাদা জিরে দেবে, আর দেবে হচ্ছে পরিমাণ মতো রসুন। তোমরা যে যেমন পরিমাণে রসুন খেতে চাও সেরকম পরিমাণে রসুন দেবে। তারপরে রসুন আর জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে কুমড়ো শাকটা তোমরা সিদ্ধ করে রেখেছিলে সেই কুমড়ো শাকটা ওই রসুন আর সাদা জিরের মধ্যে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে বন্ধুরা একটা শিল আর নোড়া নিয়ে বসে পড়বে সেটাকে বাটতে। তো দেখো শাশুড়ি মা বাটছে কিভাবে, এইভাবে তোমরা পুরো কুমড়ো পাতাটা বেটে নেবে। আর একটু বেশি পরিমাণে বাটবে, যত পরিমাণে বাটবে তত কিন্তু সুন্দর হবে খেতে। তো শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে আর কি বলেছিলাম, রসুন, তো সব একসঙ্গে বেটে নেবে। সুন্দর করে বাটবে বন্ধুরা। বেটে নেওয়ার পরে এরকমভাবে গোল করে নেবে। ভালো করে শিলের গায়ে যে পাতাটা রয়েছে সবটা কিন্তু সুন্দর করে তুলে নেবে। তুলে নেওয়ার পরে বন্ধুরা কি করবে, একটা বাটিতে রেখে দেবে। আর যখন তোমরা গরম ভাতে খাবে তখন একটু কাঁচা তেল দিয়ে নেবে, দিয়ে তারপরে গরম ভাতে খাবে। যা সুন্দর লাগবে না বন্ধুরা খেতে, কি বলবো, খুবই সুন্দর লাগে। তো চলো তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিই। তো দেখো, তোমাদের দাদাভাই ভাত নিয়ে চলে এসেছে। তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি কুমড়ো শাক বাটা, মাছের ঝোল আর টক। এই দিয়ে এখন তোমাদের দাদাভাই খাবে, এখন আসেনি, এখন এসে বসবে খাবে। তো শোনার আর টাইম নেই যে কেমন হয়েছে কি হয়েছে, কিন্তু আমি একটু খেয়ে দেখেছিলাম, কুমড়ো শাক বাটাটা খুবই ভালো হয়েছে। তো আমি চলে যাচ্ছি, কারণ গুড্ডু সোনাকে এখন খাওয়াতে হবে। তার জন্য আমি এখন যাই, পরে আবার আসবো ফিরে। টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। কিন্তু এটুকু তো বুঝতেই পারছি, গরম খুবই পড়েছে। গরমে সবারই খুবই অসুবিধা হচ্ছে। যাদের ঘরে এসি কুলার আছে তারা তো একটু আরামে আছে, আর যাদের ঘরে নেই তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেমন আমার হচ্ছে। মানে রান্না করতে গেলে একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। তো কুমড়ো পাতা বাটা রেসিপিটা তোমাদের দেখালাম, মানে শাশুড়ি মায়ের হাতের। কি বলবো বন্ধুরা, মানে লাজবাব যাকে বলে, কোনো জবাব নেই। গরম ভাতে খেতে এতটাই টেস্ট লাগছিল যে কি বলবো, কিন্তু শেয়ার করতে পারিনি, যেহেতু তোমাদের গুড্ডু সোনাকে খাওয়াতে হবে।
ওর জন্য তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দিয়ে গুছিয়ে আমি চলে গিয়েছিলাম গুড্ডু সোনাকে খাওয়াতে। আর তোমাদের গুড্ডু সোনাকে খাওয়াতে প্রচণ্ড টাইম লাগে বন্ধুরা, কিছু না হলে আগে তোমাদের বলেছিলাম যে ওকে 1 ঘন্টা লাগে খাওয়াতে, কিন্তু এখন একটু শরীরটা খারাপ হয়েছে ওর, এখন ওর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে খাওয়াতে, ওর জন্য অনেকটাই টাইম লাগে। তার জন্য তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে চলে গিয়েছিলাম গুড্ডু সোনাকে খাওয়াতে। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কখন খেতে বসেছিলাম, কেমন লাগলো। ওকে খাওয়াতে খাওয়াতে আমার পুরো 4:30 বেজে গিয়েছিল। 2:30টার দিকে তোমার দাদাভাইকে ভাত বেড়ে গুছিয়ে দিয়ে গেছি। আর তোমাদের গুড্ডু সোনাকে খাওয়াতে বসেছিলাম মোটামুটি 2:45 নাগাদ। তো কি বলবো বন্ধুরা, ওর খেতে খেতে প্রায় 4:30 এরকম বেজে গেছিলো। তারপরে আমার খেতে খেতে পুরো 5টা বেজে গিয়েছিল, খাওয়া পুরো ফুল কমপ্লিট হতে 5টা বেজে গেছিলো। তার জন্য আর শেয়ার করতে পারিনি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। একে তো গরম, বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়ছে। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের বারাসাতে প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, মানে সহ্য করা যাচ্ছে না এরকম অবস্থা। তো আর কি বলবো, কিছু বলার আর সেরকম নেই। তো একটাই কথা বলতে চাই, ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর এইরকমভাবে কুমড়ো পাতা বাটা করে খেয়ে দেখো, প্রচণ্ড স্বাদ লাগে, প্রচণ্ড সুস্বাদু খাবার যাকে বলে, খুবই ভালো খেতে লাগে। তোমরা কুমড়ো পাতা এইভাবে বেটে খেয়ে দেখো। যেহেতু আমার শাশুড়ি মা বলে বলবো না, খুব সুন্দর কুমড়ো পাতাটা বাটে আমার শাশুড়ি মা। অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের এই রেসিপিটা শেয়ার করব, বাট করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না। তো হাতের ধারে দেখলাম মা কুমড়ো পাতা বাটা করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, যাতে তোমরাও এইভাবে বাটাটা করে খেয়ে দেখতে পারো। খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আর তোমরা অবশ্যই কিন্তু এইভাবে কুমড়ো পাতা বাটাটা করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর বাটাটা করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের বাটাটা। আর নতুন বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই, আবার ফিরে আসবো নতুন কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।